আমাদের সংসদে অলিখিত একটা নতুন পদ সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে প্রক্সি প্রধানমন্ত্রী। তারেক রহমান কথা বলতে পারেন না, ওনার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। ইয়েস, মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। আমাদের সংসদে এখন নতুন শিক্ষক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত ভারতীয় এজেন্ট বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদেরকে শিক্ষা দেন। উনি হয়েছেন শিক্ষক, পুরো দেশবাসী তার ছাত্র। চমৎকার এক অবস্থা। একটি সংসদের সৌন্দর্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলের নেতার মধ্যে কথোপকথন। আপনারা সংসদ ফলো করলে দেখবেন বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর প্রধানমন্ত্রী আর বক্তব্য দিতে উঠেন না। উনি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারেন না। ওনার সামনে দিস্তা দিস্তা কাগজ লাগবে, উনি দেখে দেখে পড়বেন, তার মধ্যে আবার দু একটা শব্দ ভুল উচ্চারণ করবেন, চট্টগ্রামের জায়গায় বগুড়া বলবেন, এভাবে উনি অভ্যস্ত। স্কাইপি লিডারের যেটা হয় আর কি, স্কাইপির মাধ্যমে রাজনীতি করে অভ্যস্ত। তো মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্যের পর মাননীয় প্রধানমন্ত্রী আর মাইক নিয়ে বক্তব্য দিতে পারেন না, ওনার হয়ে বক্তব্য দিতে উঠেন প্রক্সি প্রধানমন্ত্রী। আমাদের সংসদে অলিখিত একটা নতুন পদ সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে প্রক্সি প্রধানমন্ত্রী। তারেক রহমান কথা বলতে পারেন না, ওনার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। এরকম একটি বাংলাদেশ এবং এরকম একটি সংসদ আমরা দেখিও নাই, চাইও নাই, আশাও করি নাই। এখন আপনারা বিএনপির নেতাদের জিজ্ঞেস করতে পারেন যে এই যে শপথ নিলেন না, জুলাই সনদ বাস্তবায়নে যে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হচ্ছে, এটার পিছনের কারণ কি? ওনারা এক বাক্যে আপনাদের একটা শব্দ বলে একটা বই দেখিয়ে দিবে, জানেন তো নাকি? সংবিধান। কিছু বললেই আইন আর সংবিধান। সংবিধান শুনতে শুনতে আমি গভীরভাবে চিন্তায় পড়লাম যে এই সংবিধানের ঘটনাটা কি। মানে যারা বক্তব্য দেওয়ার সময় এত ভুল করে, কাগজ ছাড়া না দেখে কথা বলতে পারে না, তারা হঠাৎ করে এত সংবিধান কেন ভালোবেসে ফেললো? তারপর আমি গভীরভাবে চিন্তা করে খেয়াল করে দেখলাম সংবিধান শব্দটা উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান, সংবির পর ধান। ওনারাও যে নির্বাচনী প্রচারণায় যে স্লোগান দিত, লাগারে লাগা ধান লাগা, নিম্নমানের স্লোগান, ওই স্লোগান দিতে দিতে তাদের এখন মনে হয়েছে সংবিধান মানে বোধহয় তাদের প্রতীক ধান, এই কারণে তারা সংবিধানকে এত ভালোবাসে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সংবিধান ধানের শীষের সংবিধান নয়। এই সংবিধান ৭২-এর মুজিববাদী সংবিধান। এই সংবিধান ভারতের নির্দেশনায় রচিত, শেখ মুজিবের আমলে বাংলাদেশের মানুষকে দমন করার জন্য, ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করার জন্য সংবিধান। এটা ধানের শীষের সংবিধান না, এটা ৭২-এর মুজিববাদী সংবিধান। যেই সংবিধানকে পরবর্তীতে সংশোধন করতে 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 মুজিববাদের জায়গায় হাসিনাবাদের সংবিধান বানানো হয়েছিল। এই মুহূর্তে জনাব সালাউদ্দিন সাহেব চাইছেন এই মুজিববাদ হাসিনাবাদের সংবিধানকে পরিবর্তন করে তারেকবাদের সংবিধান তৈরি করার জন্য। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনের দোহাই দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে, শিলং লন্ডনের দোহাই দিয়ে, আধিপত্যবাদের সামনে মাথা নত করে বাংলাদেশের মানুষকে যদি জুলাইকে অস্বীকার করতে বলেন, তাহলে আমরা প্রস্তুত নই। আমরা প্রস্তুতি গ্রহণ করেছি জুলাইয়ের শপথে দীপ্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই। আমাদের
আগামীতে একটি নতুন করে অভ্যুত্থানের জন্ম দিতে হবে। 1 জুলাই গিয়েছে, নতুন জুলাই আসবে। আমার দেশের স্বাধীন জনগণ রক্ত দিতে শিখে গিয়েছে। আমাদের হারানোর কোনো কিছু নাই। যাদের হারানোর ছিল তারা ভারতে পালিয়ে গেছে। নতুন করে যারা হারাতে চায় তাদেরকে এখন চিন্তা করতে হবে কোন সংবিধান এবং কোন আইনের দোহাই দিয়ে বাংলার জনগণকে তারা থামিয়ে রাখবে। ইতিমধ্যেই ক্ষমতায় আসার পরে স্বৈরাচার হওয়ার জন্য, ফ্যাসিজম সৃষ্টি করার জন্য যা যা গুণাবলী প্রয়োজন সবকিছু আমরা এই বিএনপি সরকারের মাধ্যমে দেখে ফেলেছি। দেখা শেষ। তারা ক্ষমতায় আসা মাত্রই এই যে এত গণতন্ত্রের কথা বলে, জনগণের ভোটাধিকারকে হরণ করে তারা শুরুতেই প্রশাসনের বিভিন্ন জায়গায় নিজস্ব দলীয় লোকবলকে স্থাপন করা শুরু করেছে। দেখেছেন তো আপনারা নাকি? এই যে এত মবের বিরুদ্ধে কথা বলে, মব সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বের করে দেওয়া হয়েছে, এটাও বাংলার জনগণ দেখে ফেলেছে। তারা একের পর এক অধ্যাদেশ বাতিল করা শুরু করেছে। এই যেখানে হাসিন ভাই বসে আছে, আমরা আয়না ঘরের সকল ঘটনা তাদের মুখে শুনেছি, ব্যারিস্টার আরমানের মুখে আমি ব্যক্তিগতভাবে শুনেছি। আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই। বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছিল। বিএনপির অসংখ্য নেতাকর্মীর লাশটা পর্যন্ত বাড়িতে ফেরত আসে নাই। সেই গুম প্রতিকার প্রতিরোধের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশও এই বিএনপি বাতিল করতে চায়। নিজের দলের নেতাকর্মীর সাথে যারা বেঈমানি করে তারা এই দেশ বিক্রি করবে না, তার গ্যারান্টি কি এই বিএনপিকে আমরা চাই না। বিএনপির নেতাকর্মীরা কি গুম হয় নাই? আমি বাকি সকল অধ্যাদেশ বাদ দিলাম, জনাব তারেক রহমানের একবারও স্মরণ হলো না। এতটাই বিক্রি হয়ে গেছে উনি, এতটাই কঠিন ভাষায় ভারতের কাছে মুচলেখা দিয়ে দেশের মাটিতে পা রেখেছেন যে তার পক্ষে কথা বলা, তার পক্ষে জীবন দেওয়া অসংখ্য নেতাকর্মী যারা গুম হয়েছিলেন